ছুটির দিনগুলোতে বাচ্চা-কাচ্চা নিয়ে বাইরে ঘুরতে গিয়ে মানুষ একটু কী হয়, ফ্রেশ হয়ে আসে। মন মাইন্ডটা একটু ঠিক করে আসে। ঘরের ভিতর থাকতে, থাকতে পুরো সপ্তাহটা পার করে একটা ছুটির দিনে সবাই বসে থাকে ওই দিনটার জন্য। চিটাগংয়ের মানুষ কিন্তু প্রচুর ঘোরে। আমি বাহিরে বের হলেই দেখি যেই সব জায়গাগুলো বাচ্চাদের নিয়ে ঘোরা যায় বা বড়রা একসাথে ঘুরতে যায়, প্রচুর মানুষ থাকে। বাট আমার হাসব্যান্ড তার থেকে পুরোই ডিফারেন্ট। তাকে নিয়ে কোথাও গিয়ে আমার মনে হয় মন ফ্রেশ হয় না, উল্টা তার সাথে মনোমালিন্য হয়, রাগারাগি হয়। কারণ সবাই ফ্যামিলিতে সময় দিতে পছন্দ করলেও আমার হাসব্যান্ড কেন জানি এই জিনিসটা পছন্দ করে না। তো আমি ওনার সাথে যেতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে তারপরও যেতে হয়। এমন যেতে হয় যে যাওয়ার আগেই আবার চলে আসতে হয়। তো এই জায়গাটাতে গেলাম ছুটির দিনটায়। এগুলা হচ্ছে আর্মিদের একটা এরিয়া। তো জায়গাটা অনেক একদম পরিষ্কার প্লাস একদম গ্রিন। তো যাই হোক, এই জন্যই গেলাম যে হাঁটাহাঁটি করবো, একটু ঘুরবো, তারপরে কিছু খাবো, দেন চলে আসবো। গিয়েছি 5টা 5:30টার দিকে, বাসায় চলে আসছি 6:30টার আগে। বুঝতেই পারছেন তাহলে কেমন ঘুরে ঘুরছি। আর ওনার মনে হয় যে এত কাজ উনি এইসব কাজ রেখে আমাদের সাথে যাওয়াটা পছন্দ করে না, বা হয়তো বা টাইম ওয়েস্ট করা মনে হয় ওনার কাছে হয়তো বা। দেখতেই পাচ্ছেন কত কত মানুষ ছুটির দিনে এইদিকে প্রচুর মানুষ থাকে। সবাই যার ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, কেউ বাচ্চা নিয়ে ঘুরতে যায়, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যায়। সবাই সবার মতো হাঁটাহাঁটি করে, ঘুরে, এদিকে ছবি তোলে। জায়গাগুলো যেহেতু অনেক সুন্দর, আর্মিদের যেহেতু এরিয়াটা নিরাপদও, সব দিকে মিলিয়ে আর কি। তো এই আর কি, আমাদের ঘুরেটা সেই রকম হয় না যেরকম সবাই ঘুরে মন মাইন্ড ফ্রেশ করে বাসায় আসে। আমাদেরটা তার থেকে অনেকটাই ভিন্ন। কিন্তু কী করে, তারপরে বাধ্য হয়ে যেতে হয় বাচ্চাদের জন্য। তো যাওয়ার পর মনটা খারাপ করে দেখা যায় প্রত্যেকবারই বাসায় ফিরতে হয়। কারণ 10-15 মিনিট ঘোরার পরেই আমার হাসব্যান্ডের আর ধৈর্য একদমই থাকে না। তো উনি রিক্সা বা সিএনজি যাই হয় নিয়ে বাচ্চাদের কিছু খাবার কিনে দিয়ে রেস্টুরেন্টে বসে খাবে, সেটাও ওনার ধৈর্য কুলায় না। বাসায় নিয়ে এসে বাসায় খাও। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। মানে 10-15 মিনিট করে হাঁটাহাঁটি করেছি, কয়েকটা ছবি তুলেছি। এই তো আমার ছোটো মেয়েটা কিন্তু মন খারাপ করে আছে, এত জলদি কেন চলে আসছে। তারপর আর কি, ওরা কী খাবে, সিপি থেকে কিছু চিকেন টিকেন খাবে, ওগুলো নিয়ে দিল। আমি কুপাস থেকে 2টা চকলেট মাফিন নিলাম। তারপর এখান থেকে বাদাম নিলাম। ভ্যান একটা সিএনজি করে আবার বাসায় চলে আসছে। মানে এইসব লোকদের সাথে আসলে না গেলেও ভালো, যাই, কিন্তু তারপরও কী করার, কিছু করার নেই। কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করে। দেখেন, তখন আমার মাগরিবের আজান দেয়নি, বাসায় আসার পরে আজান দিয়েছে। আর কিছু কিছু মানুষ আছে এই ধরনের, যারা ফ্যামিলিকে সময় দেওয়া একদমই পছন্দ করে না। যা লাগবে প্রয়োজনে সবই তোমার বাসায় এনে দেবে। তারপর আর কি, বাসায় আসার পর চা বানালাম, হাজব্যান্ডকে দিলাম, আমিও খেলাম। কই ভেবে গেলাম যে বাহিরে গিয়েছি, সেখান থেকে একটু কফি খেয়ে বসে থেকে তারপর আসবো। কই, সেই বাসায় এসে আবার চা বানাও, হাজব্যান্ডকে চা দাও, নিজের কাজ করো, একই। আর উনি একটা কাজ খুব ভালো পারে, যেটা হচ্ছে বাজার করা। যা লাগবে তার থেকে বেশিই আনবে। কিন্তু শুধু বাজারে কি আর ফ্যামিলি চলে? ফ্যামিলি এর থেকেও অনেক কিছু প্রয়োজন হয়, বাজারের থেকেও প্রয়োজন ভালোবাসাটা, কিন্তু সেটা হয়তো বা সবাই বুঝে না।